যদি প্রশ্ন করে আপনার নাম অমুক, আপনার পিতার নাম অমুক, আপনার দাদার নাম অমুক, তার দাদার নাম অমুক, তার দাদার নাম, সর্বোচ্চ 5 জন দাদা বলতে পারি। 10 নম্বর দাদার নাম কেউ নাই। হাদিস শরীফ 1000 বছর পূর্বের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কোন সাহাবা থেকে কোন সাহাবা কিভাবে এই পর্যন্ত আসছে একটু দিন শেষ হয় না। সুবহানাল্লাহ। এবং আদালত জব শেখা, গায়রে শেখা, মুআল্লা, মুতাবিক সব কিছু বর্ণনা করে মুহাদ্দিস ইকরাম তার একটি মান নির্ণয় করেছেন। সুবহানাল্লাহ। তাবলীগ ও তারহিবের মধ্যে এই মান নির্ণয় বর্তমানে বাংলায় আমরা সকালে পাবো। আলহামদুলিল্লাহ, আজকে এই বুখারী অনুষ্ঠানের বরকতময় এই অনুষ্ঠান যেভাবে আমরা আজকে এই আয়োজন করেছি, কিন্তু পূর্বে এই ধরনের আয়োজন হয় না। দিন দিন যাচ্ছে আর আল্লাহ পাক তারাকে এনায়েত করতেছেন। আলহামদুলিল্লাহ। মাইনুল্লাহ মসজিদে গোলামে আকরাম ওলামায়ে দ্বীনের সংখ্যা কম, এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠার পরে সংখ্যা বাড়ছে। আজকে যারা এখানে সম্মানিত গোলামে আকরাম, আমাদের সঙ্গে অনেক নতুন মানুষ যারা এই দরবার শরীফের সাথে মহব্বত, ভালোবাসার আত্মার জগতে তাআল্লুক লাগিয়েছেন, বায়াত গ্রহণের মাধ্যমে সুন্নতের ইত্তেবা করেছেন, অনেকে আসছেন। প্রায় ম্যাক্সিমাম মানুষই হাদিস বুখারী তাই তো তারা জানে না, হয়তো বুখারী তো বুঝে না, বুখারী শরীফ পড়া এবার এটাই কেন তাদের নাই, কিন্তু তারপর মাথায় চুল দেয়, জুব্বা পরে, মেসাক, সুন্নাত, নবীর তরিকা সবই ঠিক আছে, কিন্তু এগুলো সম্পর্কিত তাদের ধারণা নাই। এই ধারণা হচ্ছে আমাদের এই আয়োজনের মাধ্যমে। সম্মানিত গোলামে আকরাম, আমি আল্লাহ পাকের দরবারে সবচেয়ে শুকরিয়া আদায় করি যে আমার মতো ছোট মানুষের দাওয়াতে আজকের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য, বরকত পাওয়ার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে অন্তরের ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা দিয়ে আজকে এই অনুষ্ঠানে পরিচালনার জন্য আমি নগণ্য বান্দা কিছু কাজ করতেছি। আমার সঙ্গে অত্র জামিয়া আসাদুদ্দিকরাও তারাও কাজ করতেছে। সেই সঙ্গে ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা দিয়া একজন দাবা শিবনীরাও যেখানে আছেন তাদের সন্তান এখানে দিচ্ছেন। আজকে তারা আরেকদিন হয়ে যাবে এবং তারা পাশ করে বের হয়ে যাবে, এবং পুরাতন যারা এই মাদ্রাসা থেকে যারা আরেক হয়েছে তারাও আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের পরে ইনশাআল্লাহ আমরা খাবারের ব্যবস্থা করেছি। মেহেরবানি আপনারা সকলে গ্রহণ করবেন, উপরে ব্যবস্থা হয়েছে। আমাদের দরদার আসছেন এবং মানিকগঞ্জের আছেন। আজকে পীরের দরবার, পীর কথাটা সবাই জানে, পীর কথাটা শব্দটা সবাই জানে। পীরের দরবার কি হয়, অথবা কি হয় না, কি হচ্ছে, এইগুলো সবাই জানে। কত কিছু কোন দরবারে জিকির হয়, জিকিরের সাথে আবার আল্লাহর নাম হয়, সবই আছে। যে যেটা চায়, পৃথিবী খোলা আছে, যা আপনি গ্রহণ করেন সেটি গ্রহণ করতে পারেন। ইউটিউব মোবাইল আছে না, ইউটিউবের মধ্যে দেবে, টিভিতে সেটি আসে। অতএব মানিকগঞ্জ দরবার শরীফের এই বিস্তৃতি এবং এই উন্নতি এবং দিন দিন লোক বাড়ার সংখ্যা, লোক বাড়বে যেখানে সমস্যা সেখানে হবে, ভুল সেখানে হতে পারে। 5 জন ছেলে থাকার সংখ্যায় ভুল হতে পারে। আর আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন আবাদাতিন নওয়াদির আনসার, ভুল আছে, হবে ভুল হবে, অভাব হবে। ওই ব্যক্তির ভুল কম যে তার ভুলকে স্বীকার করে আস্থার পূর্ণ করে ওই আমার মহান মাহমুদের দরবার গৃহীত হয়ে যাবে। আল্লাহ পাক বেশি কবুল করবেন ওই ব্যক্তির আমল
যার আমলের মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মানুষের যেমন বিপদ আছে, শয়তানের বিপদ আছে। শয়তানের বিপদ আছে কিনা? শয়তান সমস্যা বিপদের মধ্যে যেখানে যাওয়া হলে অনেক কথা বলতেন, বলতেন শয়তান বিপদে পড়ে, শয়তান চিন্তায় পড়ে দুই কাজে শয়তান চিন্তা করে। এক নম্বর হলো বান্দা যখন ইস্তিগফার কামনা করে, ভুল করেছে তওবা করে নেব। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহারাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। শয়তান বলে সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ আমার। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার যখন বান্দা পড়ে তখন শয়তান বলে মহাবিপদে আছে। আর আরেক কাজে শয়তানের বিপদ আছে, সেটা হলো যখন নেকের রাস্তায় সে টানে হাঁটতে পারে। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে মিউচুয়াল একজন আমাদের তাহলে সব পারিবারিক মাদ্রাসার মহাসচিব আরেকজন মেহমান আসছিলেন, মাদ্রাসার শিক্ষক উস্তাদ, ওনারা তাদের মিউচুয়াল জনবিদা ওনারা বিদায় হয়ে গেছেন। সম্মানিত ওলামা আমার টাইনিবারে যারা আমরা আছি একটা সময় বসা আছি, এই অনুষ্ঠানে এখন আপনারা অনুষ্ঠান চালাবেন, আপনারা দোয়া করবেন। এখানে আমি দোয়ার জন্য কিছু না, এখানে পিছনে ব্যানারে দেওয়া হয়েছে 10 তারিখ ফজিলত প্রদান করবে সম্মানিত কোরআনে। যারা আজকে সম্মানিত মেহমান অত্র মাদ্রাসার আসাদুল ইসলাম যিনি আছেন, আপনারা সেই বরকত দিবেন। সেই বরকত দেওয়ার জন্য দোয়ার জন্য আমরা সকলকে দাওয়াত প্রদান করেছি। ওলামায়ে দিন আপনারা আসছেন, আরো আপনার সামনে কেমন পর্যন্ত আসবেন। আমরা যদি আসতে নাও বলি তাও আসতে হবে, কারণ যে কোনো পীরের দরবারে শিখ বেদাত হওয়ার সম্ভাবনা বেশি। কোরআনের দ্বীনের যাত্রা যদি থাকে তাহলে পরে এই দ্বীনের ক্ষতি হবে না, তাহলে পরে আমরা ভালো মতো চলতে যাব। আর আমাদেরকে আপনারা যদি ছেড়ে দেন, কাছে যদি না আসেন, ইসলাহের জন্য যদি না আসেন, তাহলে আমি আমার ইচ্ছা মতোই চলব। বাংলাদেশে কোন লোক যদি ইমাম মাহিদি দাবি করে, তাও তার পিছনে 500 মানুষ পাওয়া যাবে। কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি কেউ বলে যে আমি স্বপ্নে আমি কি হয়েছি, কিন্তু আমি নৌবত পাইছি আপনার কাছে, নাউজুবিল্লাহ, তার পিছনে 300 মানুষ। কেউ যদি বলে আরে জানোস না আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আমি তো বিশেষ প্রকারে, তবুও তার পিছনে 1000 মানুষ পাওয়া। কথা ঠিক কিনা? আমার কেউ যদি বলে আমার মধ্যে তো আল্লাহ খুদা আছে, মা আমার ছেলেটা, তবুও তার পিছনে 2000 মানুষ পাওয়া। কথা ঠিক কিনা? আমার কাছে একজন 2 জন লোক আসছিলেন, ওনারা ভদ্রলোক মানুষ, ব্যবসার সবার কথা ছিল না। 2 জন লোক এসে বলতেছে, হুজুর আমরা ওই দরবার থেকে আসছি, আপনার সাথে দিনে কথা বলতে গেছি। কোন দরবারের নাম আমি বলবো না, বলেন। আমাদের বলতেছে কি আর কুপনে কতদিন থাকবেন? আমার টিভির মানুষ আমার ভাই জানেন টিভি টিভি দেখি, আপনারা কোন লাইনের অবস্থা ছিল তো আমি তো কথাই বলি কুপর থাকার মেলায় গোবরে থাকছেন, আমি যা হেরো আমি তো গ্রামে যাই করি, আমি তো যা হেনি না 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 ওদিন গোবরে ছিলেন, কথার আমি রাখবেন না, কথা কইয়ে দেন, আবার ব্যস্ত আসতে বুঝি কি কথা বল বলতেছে যে আমরা 2 জন আসছি অমুক দরবার থেকে, আমরা বলি ঠিকই কিন্তু মানুষ আমাদের মানতেছে না, খুব বেশি আমরা সংখ্যায় কম। আপনার মানুষ যদি এত লক্ষ্য নিতেন না যে আমাদের সাথে যদি থাকতেন, কেমন দলটাকে বড় হইত। আমি তো আন্দোলন, আমি তো পুরো দলের সাথে না, কোরআন সুন্নাহর দলের সাথে আছি।
তারা কর্তৃক আমাদের নাম তাদের মাতা মাসা বিভিন্ন কিতাবাত আছে তারা শুনি আমি এটা সাথে আছি অনেক ঠিকই আছে কিন্তু কোরআনের পর আর আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা কোরআনের কায়দার পর যদি কিছু থাকে তাহলে এটা তো ভুল থাকে না 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 এটা গোপন ভেদ আমরা তো দেখেন আমাদের পীরের দরবারে থাকি আমার পীরের আমার শেষ আছে আমার সাথে কি আমরা শুনছি মানে একটু নরম মানুষ ভক্ত সকল কাজ করাবো কাজ করবার মানে আপনার বুঝাইলে আপনার যদি আরম্ভ করে দেন তাহলে আমাদের দল হবে ওরা এই কথা বলে হাসতে রাগ করতে আপনি জানলেন যে আপনাদের দরবারে শ্রদ্ধা হয় আর সেটা আমরা বললে আমি সেটা করবো হয় না আপনি একটু নরম মানুষ ভদ্র মানুষ কেউ সেটা কায়দা ব্যবহার করেন না তো আপনি বুঝিয়া পাও ঠিক আছে আপনার বুঝলাম যদি আমার প্রশ্ন করতেছে যে আল্লাহ কোথায় থাকে আমরা আল্লাহ তো সব জায়গায় আছে তাই না তো মাথা পাওয়া করলাম সব জায়গায় আছে وإذا سألك عبادي عني فإني قريب وأنا أقرب إليه من حبل الوريد সাহাবাগণ ইয়া রাসূলুল্লাহ আমরা যদি দূরে থেকে তেলেগণ দূরে রাখি কাছে থেকে তেলেগণ আসতে রাখি আল্লাহ উত্তর করেন ওইটা সাহাবাকে ইবাদত আনি ফাইনি করেন হ্যালো স্যার আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা আপনি বলেন আমি ওদিকে করব কতটুকু করতে আল্লাহ বলেন আপনারা এই দেবতা আল্লাহ আপনার ভিতর আছেন না আছে আল্লাহ তো আমাদের ভিতরে আছে কিন্তু দেখেন না সঙ্গে কাজে আমি মনে করছি কোন দিকে একটা বিপদ দেখ আমি বাঙালি মানুষ বাঙালি যুক্তি না দিলে কেটে যুক্তি দিতে পারবো না কথা বলছে পরে শেষে বলতে ঠিক আছে আপনারা প্রশ্ন উত্তর যদি দিতে পারেন তাহলে আমি আমার বিরুদ্ধে মধ্যে বলে দেবেন প্লিজ আছে ঠিক আছে না বর্তমান আমি সুন্দর দেব আপনার কত বছর থাকে কাজে 7 বছর সে যদি কত নেই কয়েক হাজার আমার দিলে পরে আমার প্রশ্ন উত্তর যদি দিতে পারে তাহলে আমি এটা সমাধান করতে পারি আচ্ছা এটা সাফা ঠিক আছে আমি শুনে আপনি পীরে যদি ওই দরবার যদি কয়েক হাজার বছরের যদি হয়ে যায় আপনাকে কেন দিচ্ছেন আমার পীরের মধ্যে আল্লাহ আছে খুদা আছে এই জন্য বেশ ভালো কথা আপনার মধ্যে কি আল্লাহ পাকের অস্তিত্ব বিরাজ করে না আপনার মধ্যে কি আল্লাহ পাক নাই হ্যাঁ আছে আপনি দুইজনের মধ্যে আছেন না হ্যাঁ আছে দরবারে যাবেন পীরের রকমের যে তোমার সে তো সিপায় কাটা বার তুমি আবার সে তাই বলে কি আমি এমন যে আমার বিপদ এই দেওয়াই না স্বীকার করা কোনো জানা নাই হয় না আছে হয় মাস তাই আমাদের সাথে তর্ক করে এই রাস্তা থেকে ভালো রাস্তায় আসছে এগুলোর মধ্যে কিন্তু ঠিক নাই তাতে সেই দরবারে গান হয় বার্তা হয় জিকিরও হয় আবার জলসাও হয় কোরআন যেখানে আছে আলো সেখানে আছে হাদিস শরীফ যেখানে আছে আলো সেখানে আছে কোরআন যেখানে নাই আলো সেখানে নাই অর্থাৎ অন্তরা আছে শিরক এবং বেদাত আছে জরুরি ঠিক ঠিক আমার ইশরিক বিল্লাহি ফাকান্নামা খাতরা মিনাস সামাই আতাক্কুল বাইরা তাহবিহি ফি আকানিস সাহিকি আইনার শিল্পের নেতৃত্বে সম্মানিত ওলামা কেরাম আযম যারা আজকে উপস্থিত আছেন হাজির আজ দারুল দাওয়ান এর মাসলাক মাযহাবের তরিকাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠা আমি আপনাদের বলছি পড়াশোনা করছি আলিয়াদের পড়াশোনার সংখ্যা আমার বেশি কিন্তু আমি কর্মের মাদ্রাসাটা আমার ভালোবাসি আমার আত্মার জগতের তাআল্লুক সেই করে দিয়ে এখানে একটা তাকবীর বাবা পর্যন্ত মানুষ উন্নীত হয়েছে সংগত কারণে আমরা আগে তো বেশি পাইলেন সিকিউর কিছুদিন আমরা বলেছি আপাতত বন্ধ আছে আশা আছে চালু করবে ইনশাআল্লাহ তবে এটা পর্যন্ত আছে একজন রিয়া
এবং বিভিন্ন মাদ্রাসা কমিশন ইলহাম করে গেছে এখানে। অতএব উলামায়ে যত ভালোবাসবেন আমাদেরকে, আদর করবেন, তত মহব্বত বাড়বে এবং তত আমি যদি সহিভাবে চলি যে লক্ষ্য মার্গের পথ করতে হবে না। আর আমি যদি গায়ে সহি চলি তাহলে এই লোকেরা পথভ্রষ্ট হয়ে যাবে। পীর মুরিদের এমন একটা কাজ করে, পীর সব যদি আরে এখানে পানিও খান তাহলে মুড়িতে মনে করবো আমার পীর কোন মাকামের উপর স্তরে মাকামের স্তরে যে আসলো এই জন্য খায় পানি খেলে তুই যাবো কিন্তু এই তো তা বলে না, শরীয়ত তো তা বলে না। অতএব যখন আমাদের সংখ্যা আসবে, বসবে, বেশি হবে, মাদ্রাসা হুজুর আসবে, বসবে, আমরা মাঝে প্রচেষ্টা করেছি লক্ষ লক্ষ মানুষ আসে, আরো আসবে, আরো বসবে, মহব্বত পাবে। অতীতের কোনো না কোনো ভুল বুঝাবুঝি নিরসন হবে, কোন প্রকার তিক্ততা থাকলে সেটা মিষ্টিতে পরিণত হয়ে যাবে। আর এই কোরআনের কারিমে আয়াতের মধ্যে আমরা কেমন করতে পারি না, ওয়ালা তাসমাল হাসান ওয়ালা সাইয়্যিদ ইত্তাকিল্লাতি আহসান আইজাল্লাতি ফাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা হলে পরে কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে পড়াশোনা করছি, আমি বুখারী শরীফ পড়ছি, হাদিস শরীফ পড়ছি, মাদ্রাসায় বসে আলেম পড়ছি, তারপরে ধর্মীয় পড়াশোনা করছি। আপনার একটা হাদিস শরীফ না আমাকে যদি বলেন তাহলে আমি সেটা অস্বীকার কেন করবো? আমি সহি মতই চলতে চাই, পাঁচ ওয়াক্ত বাসা করি, তাদের নামাজ করি, মাথায় পাগড়ি দিয়ে জামাতের নামাজ করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ লেখি, কোরআন শরীফ ভেতর শুরু করছে এই বয়সে। তাহলে আমি কি সব জাহান্নামে যাই? আমি একটা জাহান্নামে গেলে আমার একটা পর্দা আছে 1 লাখ টাকা, লক্ষ মানুষের জাহান্নামে গেলে একটা বেপর্দা। আমি একদিন প্রশ্ন করলাম মনে নেই যে এক মহিলা মামুনের ঘটনা শুনি, বলি আমি সে নিজে পানিতে ডুবে মরছে, গলায় রশি বাঁধা ফিডার মধ্যে পানি দিয়া ওই ফিডা দিয়া দুইবা মারা গেছে। কুলে ছোট বাচ্চাটা নিয়ে বাচ্চাটাও মারতে এটা কোন ধরনের মরণ? বললে এক মরার একটা হিসাব আছে, এই নিজেও মরছে আর ধর্ম খুন করছে। তাহলে পরে দুইটা খুনের দায় হল কিনা? নিজের বংশে মারছে এবং আরেকটা শিশু বাচ্চাকে কমলাপুর স্টেশনে এক মহিলা মামল নিজে মরছে, রেলের নিচে পড়ে, বাচ্চাটারও রেলের নিচে পড়ে এরকম মারছে। এটা কোন ধরনের হিসাব? এই ধরনের দূর এবং এই অর্থপাত এই খরচের হিসাবপত্র কল্পের মধ্যে থেকে সব চলে যাবে যদি ধ্যান খেয়াল বায়াত আল্লাহর জিকির যদি থাকে, সব যদি থাকে। আমাদেরকে যেন কবুল করবেন। আরবের মধ্যে যত রূপ আছে সব সায়া কোরআন ও সুন্নাহ ভিত্তিতে পুরা বাংলার জমির বুকে একদম থেকে জেলা পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। আল কোরআনের আলো, হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আয়াতের আলো, আত্মশুদ্ধির আলো, কোরআনের আলো জ্বালাইলে হবে না, সুন্নাতের আলো জ্বালাতে হবে। সুন্নাত জানাতা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আব্দু আলাইহা বিন নওয়াজিস। সুবহানাল্লাহ। এটা জানাইতে হবে। মানে ওহির আলো, ওহির মাত্রার আলো জানাইতে হবে, ওহির গায়ের মাত্রার আলো জানাইতে হবে। আল ওয়াহি ওয়া কালামুল্লাহ মুনাজ্জাল আলা আম্বিয়াইহি, এটা জানাইতে হবে। সুবহানাল্লাহ। আর অন্তরের মধ্যে কালবের মধ্যে যে রোগ আছে এই রোগের চিকিৎসা আল কোরআনুল কারীম আর হাদিস শরীফ, আল্লাহ পাকের জিকির হলে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু বন্ধ হয়ে যাবে।
মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আজকে সম্মানিত ওলামায়ে কিরাম, সম্মানিত সুধী, সম্মানিত মেহমান, ওলামায়ে কিরাম, তাদের সঙ্গে অর্থ মাদ্রাসা আসিফিকরাম এবং মাদ্রাসার ছাত্র যারা ভাইকে অতিথিরা চলে গেছেন, আল্লাহ পাক এই পবিত্র অনুষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ মঞ্জুর করে দেন। আর মাদ্রাসার কলেবর বৃদ্ধি হচ্ছে, আরো বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তাআলা। ওলামায়ে কিরাম, ওলামায়ে দ্বীন বসলে আলোচনা করলে ভোট বুঝাবুঝি কনভারসেশন ম্যাক্সিমাম পারফেক্ট আলোচনায় মানুষকে পরিপূর্ণতার মধ্যে আসবে। দেখা দেখছেন কাছে বসা হয়েছে, কাফেররা কাছে আসছে, বসছে, ভুল বুঝাবুঝি নিরসন হয়ে গেছে। বাইকাল বাবা শিল্পীর সাথে গোটা বাংলার জমিনের মুখে মাদ্রাসার ছাত্র, হুজুর, শিক্ষক, শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো টাকা বলছে কোনো কিছু নেই। বুখারী শরীফ কি বানানো নাকি? বানাতে পারবে? হাদিস বানাতে পারবে কি না? কত তো আমরা জানি। قد اتفق جميع الأئمة في العالم أن أصح الكتب بعد كتاب الله الصحيح البخاري। এটা আমরা জানি, আমরা বুঝি এই জিনিসটা। অতএব কোরআন এবং হাদিস শরীফ পড়া, কোরআন হাদিস শরীফ চর্চা করা, কোরআন হাদিস শরীফ নিজের জীবনে বাস্তবতা রূপ দেওয়া, কোরআন হাদিস শরীফ সমাজের মুখে বাস্তব রূপ দেওয়া দরকার। সুবহানাল্লাহ। এই বাস্তব রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে ওলামায়ে দ্বীনের ইত্তেফাক দরকার। দরকার। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ করা কখনোই আমাদের উচিত হবে না যে পুরো আলেমে দ্বীনের মানুষ কোনো একটা দূরত্ব হলো, দূরত্ব আর করা যাবে না। হক তরিকতপন্থী বীর মাসায়েখ বুজুর্গানে দ্বীনের পক্ষাধিক প্রতিষ্ঠিত যতগুলো দরবার আছে বাংলার জমিনের বুকে, আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা দূরত্ব রাখা যাবে না। এবং হকের রাস্তায় ওলামায়ে কিরাম আর ইত্তেহাদু মাআল ইখতিলাফ জোরদার সুবহানাল্লাহ থাকবে। মতানৈক্য থাকতে পারে, কিন্তু ইত্তেহাদ থাকতে হবে। জোরদার সুবহানাল্লাহ। আমাদের সারা বাংলার জমিনের মুখে 25,000 কওমি মাদ্রাসা এসবে পড়ানো হচ্ছে। এই কওমি মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আরো বাড়বো কিনা? সব মিথ্যা পরাভূত হয়ে যাবে, সত্য সমাহিত হয়ে যাবে। যার হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং সেই সত্য উদ্ভাসিত হয়ে যাবে। কোরআনুল কারীমের সত্য, হাদিস শরীফের সত্য, রূহের আত্মার জগতের এই সত্যতা প্রাণে গঞ্জে মাঠে মাঠে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরো তাড়াতাড়ি হবে যদি ইত্তেফাক পাওয়া যায়। জোরদার সুবহানাল্লাহ। হক তরিকতপন্থী মাসে বুজুর্গানে দ্বীন এবং কওমি মাদ্রাসার হুজুর যারা আছে তাদের সাথে মানিকগঞ্জ দরবার শরীফের কোনো মতানৈক্য নাই, কোনো মতবিরোধ নাই। সবাই ইত্তেফাক, আমরাও ইত্তেফাক। একযোগে চলতে হবে। যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি চাই। এটাই হলো আমাদের কথা। কোরআন এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কোন দল নেতৃত্ব কে দিবে, কে সভাপতি, কে সেক্রেটারি, এটা তো দরকার নাই। দেখেন, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। বাংলাদেশের কোন খ্যাতনামা একজন আলেমে দ্বীন, উনি বলতেন আপনার এই বেফাককে বলতেন হলো নেফাক। বেফাককে নেফাক বলছেন, কত রকম করছেন। আমি বেফাককে নেফাক করি নাই, বেফাককে সমর্থন আমিও ছিলাম না। এটা একটা ভোটের মাধ্যমে আসলে এটা ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে। যেহেতু জাওয়াতের নেশাবে হিসাব করতে থাকতে চাই না, কিন্তু সবাই যেহেতু ইত্তেফাক, আমিও ইত্তেফাক। আলহামদুলিল্লাহ। বেফাককে বলি নাই, বেফাককে নেফাক তিনি বলেছেন, তিনি এখন বেফাক হয়ে গেছেন। কথা ঠিক কিনা বলেন? এগুলো করেন না, এটা ঠিক না। এরকম করবেন না। বয়সে যদি কেউ ছোট হয়, যদি সে উঁচু হয়, মর্যাদায় যদি সে বড় হয়ে যায়, আপনার ক্ষমতা থাকলেও আপনি তাকে ছোট বানিয়ে তাকে আমার ক্ষমতা দিতে পারেন না। তাতে কি হবে? তাকে ধমক দিলে তাহলে পরে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, যদি সে ধৈর্য ধারণ করতে পারে।
আর যে দিল তার ক্ষমতাটা খাটাইল তার সম্মান মাঠ পর্যায়ে হাজারো কম হয়ে যাবে। সবার কিন্তু একটা ব্যক্তি সম্মান আছে, সব কিছু আছে। একটা মানুষ যখন উপরের হিসাবে যখন তারা কি হয়, আল্লাহ যখন তার সম্মান শ্রদ্ধাকে যখন বাড়িয়ে দেন, তখন তার উপরে অনুষ্ঠিত চর্চা করে এমন ধরনের কোনো কাজ যেটা করা ইসলামের কিন্তু নিষেধ আছে। আমি আপনাদের এখানে কথা আলোচনা করতে চাই। আপনারা একটা কথা খেয়াল করেন, একটু খেয়াল করে না, এখানে যারা আসে লক্ষ লক্ষ লোক যারা আসে, আমার দোষ অপরাধ ভুল আমার বলতে পারে। সেই ভুল ধরুন সমক্ষে সেই ভুল শুধরাই দিয়ে যদি দুইটা কথা কোন কথা বলে, তাহলে লক্ষ মানুষ কি তারা সম্মান করবে? করবে নাকি? না, দায়িত্ব তার, দায়িত্ব আমাদের কি করার নাই। কথা ঠিক কিনা বলে? তার যার দায়িত্বে লক্ষ মানুষের হিসাব পত্র গণনামায় হয়, তার দায়িত্বে আপনি যদি তাকে অনধিকার চর্চা করে সম্মান আমাদের বাড়বে, সামাজিকভাবে সম্মান কমে যাবে। যাকে প্রতিপন্ন করলেন সে ধৈর্য ধারণ করার কারণে তার সম্মান হাজার করে বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত আল্লাহ মঞ্জুর করে নেন। আজকের এই মাসিক মাহফিলের ইসলামী জলসা এবং সেই সঙ্গে সম্মানিত ওলামা একরাম, ওলামা নিজাম যারা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছেন, আসছেন শুধু বরকত দেওয়ার জন্য, আমরা বরকত দেওয়ার জন্য আপনাদের নিকট থেকে যেরকম জানাবেন। আমাদের একজন অতিথি উনি তসিমের করেছেন ভাইদারা মাদ্রাসা নাজিমের তালিকা সাহেব, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হুজুর কাশিম সাহেব, যার লেখা কোন ইমতিহান নেওয়া হয়তো না দাখিলা, সেই দেওয়াল মাদ্রাসা সরাসরি করছি। আমার দেওয়ালের ছাত্র ইউনিক ছিলেন, আলহামদুলিল্লাহ। এর উঠে যাবে কিভাবে? বড় বড় মানুষ আলিমের দিন আল্লাহ পাক দুনিয়ার থেকে নিয়ে যাবে, এইভাবে এই উঠে যাবে। অযোগ্য মানুষের তৃপ্ত দেবে, হালাল হারাম বুঝবে না। আজকে সারা বাংলার জমিনের বুকে মানুষ কোরআনিক জ্ঞান কম, হাদিস শরীফের জ্ঞান কম। আমার একটা কথা মানুষকে একটু বলতে চাই, সেটা হলো কি, আজও বাংলার জমিনের বুকে, যেহেতু বাংলা মানুষ, আমি বিদেশের কথা আমি বলি না, বাংলার জমিনের বুকে কোরআন হাদিস শরীফের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আছে, আলো জ্বলছে একমাত্র কওমি মাদ্রাসা নিয়ে তবিয়তের কারণে। অন্যান্য আগের প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, তারা খারাপ কিছু কারণে ইসলামের কথা বলে, কিন্তু মূল মারকাজি যে কাজটা, যেই কাজটাকে ধরে রাখা হয়েছে ইমান আকীদার যে মূল ব্যাপারটা, যেটা সেটা কওমি মাদ্রাসার মাধ্যমে সমর্থন। আমি আপনাদের খেদমত আলোচনা করতে চাই, আসুন নিজেদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই এবং মনিজার সালিকিন যারা আসছেন তাদের সবাইকে উদ্বুদ্ধ করি, আপনাদের ছেলে সন্তান মাদ্রাসায় পড়বে, পড়াশোনা চিনবে, জানবে, আপনাকে সম্মান করবে। আমি আর জায়গায় গেছিলাম, সেই লোকটা আমাকে বলতেছে যে আমাকে হুজুর আমার একটু দোয়া করেন। আমি জিজ্ঞাসা দোয়া করি, কিসের দোয়া? দোয়া করে আমার এগুলা মজা থাক খাই হয়ে যায়। কোন ধরনের পয়সা থাক বড় পয়লা মজা থাক কি কারণ? সুযোগ পাইলে আমার মা করাইছি, সুযোগ পাইলে ইডাল হয়ে যায়, সুযোগ পাইলে ইডাল হয়ে যায়। ওর বিরুদ্ধে ত্যাক্ত আমার জীবন সাথ কি পোলা না খাবো সরলা হয়ে যাবে, ক্ষয় হয়েছে। খেয়াল করার দিন আমার দোয়া ক্ষয় হয়ে যায়। আমার একটু সময় দেন, কিছুটা দিন, এই ক্ষয় যদি দিলাম তাই আল্লাহ বিরাই করবো। ঠিক আছে, ওইটা হিসাব পত্র করে তারা জিকির কালাম বাতিয়ে দিছি। আস্তে 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 জিকির কইরা এখন জীবনের পরিবর্তন আসছে, আলহামদুলিল্লাহ। এখন বাপ মা খেদমত করে, আলহামদুলিল্লাহ। তারা কি কইছি, আপনি তো কইছিলেন ক্ষয় হয়ে যাবে লিখে, আমি তো তোলা ভালো ওই জায়গা যদি কই ওঠে কি দোয়া করিয়ে দিলাম। আমি আল্লাহ
যখন ঢুকিয়ে দিলাম তাই বেশি বিক্রি করবার লিখে আল্লাহ ভালো করছেন ভালো মালিককে আপনি দাওয়াতের কাজ করেন আপনি যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে খারাপ বলবেন খারাপ বলে তাকে ভালো রাস্তা আনা যায় না তাকে দাওয়াতের মাধ্যমে ভালো রাস্তায় দাওয়াতের মাধ্যমে তাকে ভালো রাস্তায় আনা যায় গান গাইছেন জন্য মানুষের গান তো হার বাজে তো হার এই যে গান গাইতে বাজনা বাজে তো চাইবা তো তুমি জাহান্নামে এইটা না গেলে তাকে দাওয়াত দিতে হবে ভাই যখন গান নামাজ পড়ে জিকির করে দাওয়াতের কাজ করে দাওয়াতের কাজ করলে পরে ওই লোক যদি কিছু আমল করে তাহলে সে হেদায়েত প্রাপ্ত হইতে উত্তম আব্দুল মালিক আব্দুল খালেক কয়েকদিন কাছে করে মাথায় এখন শুন আসছে তারপর তুমি কমলা গেলে সব কিছু হাতেই রাখে রাজি করে নাম করা বয়সী আব্দুল মালিক বয়সী আর ভাইয়ের নাম আব্দুল মালিক আব্দুল খালেক বয়সী আর আমরা তো বলতেছি যে ওদের কাছে জিকির করুন কিন্তু আগেও গান বাজনা করে বলে করেন না তবে জিকিরটা করি পরে সেই জিকির করছি ধরার পরে কলমের মধ্যে আল্লাহ আরো আসছে এখন মাথায় কি গান চুপবা তারপরে কি বেশি কয়ে এই যে ইয়ের মধ্যে ভাষের মধ্যে সব যন্ত্রপাতি একজনের কথা যদি তার পাঁচটা বেশি দিতাম দৌড়াইতাম সে আল্লাহ রাস্তা আসতো আমাদের দরকার হলো দাওয়াতে ওলামাদের দরকার বিশেষ করে মানিকগঞ্জ আমাদের দরকার মানিকগঞ্জ আসা আমাকে দাওয়াত প্রদান করে আমাদের আশা দাওয়াত প্রদান করা ভুলের মধ্যে থাকলে দাওয়াত দিতে হবে তো আমাদের ভাইরা বন্ধুরা যেভাবে দাওয়াত দিয়েছে মানুষদেরকে পুরো বিশ্ব পৃথিবীর মুখে এই কারবার দাওয়াত দিতেছে আমাদের দাওয়াত দিতেছে একরামুল মুসলিমের দাওয়াত দিতেছে ওদের দাওয়াত দিতেছে তাদের দ্বারা ইসলামের কোনো খেদমত হয় না বিশাল খেদমত হয় তো দাওয়াতের কাজ করি আসল দাওয়াতের কাজ করি মহব্বতে ভালোবাসা দিতে দিতে কি হয়ে যাবে ওটা সমাজটা ভালোবাসা সুন্দর এবং ভালো হয়ে যাবে আল্লাহ আমাদের বেদারে কবুল করে দেন সম্মানিত গোলাম একরাম দর্শক করেছেন আমাদের বাকি কাজ যেমন ইনশাআল্লাহ তাআলা হবে আপনারা যেরকম করেন আপনারা দোয়া করেন আমার সকলে দোয়া প্রার্থী এবং এই মাদ্রাসার ছাত্রদেরকে দোয়া করবেন এবং তারাও যেন ভবিষ্যতে মুত্তাকি পরহেজগার যারা হয় মাদ্রাসার তারাকে আল্লাহ করে হেদায়েত করেন আর এই মাদ্রাসার নির্দিষ্ট কোনো ইনকাম আমাদের নাই এভাবে সব পরিবার আছে তারাই সব কিছু দিয়া তারা আমরা সকলে চালানোর চেষ্টা আমরা করি সম্মানিত গোলাম একরাম যারা দর্শী মেহনত করেছেন আপনারা কিভাবে তাদের অনুষ্ঠান সুন্দর ভালো করা যায় কিন্তু কি করবেন আপনারা বলেন আপনারা দোয়া করেন এই অনুষ্ঠানে আমি দোয়া করা কেউ না আগে একজন দোয়া করে ফেলেছে আরো সকলের জন্য দোয়া প্রার্থী আল্লাহ পাক যেন কবুল করে নেন কোনো একটা বাজার অসুবিধা নেই এখন আমাদের জামাতে নামাজ হবে জামাতে নামাজ হওয়ার আগে আমাদের অনুষ্ঠান শেষ হবে যেহেতু ওলামা ইকরাম নামে দিন আসছেন যারা সম্মানিত তাদের অনেক দায়িত্ব অনেক কর্তব্য থাকে অনেক তাদের থেকে অনেক সময় তারা এখানে দিতে পারবে দিতে আমাদের আগে আমরা ইনশাআল্লাহ শেষ করবো এবং দস্তরবন্দি যারা ফজিলত যারা প্রদান করবেন আপনারা আপনাদের হাত দিয়ে আপনারা দেবেন আমি এখন অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের মাদ্রাসার আমাদের মাওলানা হারুন সাহেব আমাদের মাদ্রাসার সম্মানিত আসিফুল ইকরাম আমাদের মোহতামিম সদস্য আসিফুল ভাই হয়েছেন আমাদের হাসানুল্লাহ সাহেব উনি বাংলা গ্রুপের ভাই হয়েছেন আমাদের ইফতার গ্রুপের যিনি দায়িত্বে আছেন তারপরে আমাদের নাজিমের তালিবান আমাদের ইসলামী সাহেব হুজুর আছে তারপর আমাদের আমাদের ওলিউল্লাহ সাহেব আছে আমাদের মাদ্রাসা আছে বদলাল সাহেব আছে আমাদের মোহাম্মদ হুজুর এবং মসজিদের ওখানে পরমান থেকে তারা রয়েছে এবং আমাদের মাওলানা হাই সাহেব আমাদের মাওলানা হাই সাহেব আছে আমরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স ডিগ্রি আমরা পাস করেছি উনি আমাদের মাদ্রাসার কর্মকর্তা তাহাবি শরীফ পড়ান উনি তাহাবি শরীফ পড়ান আরো যারা আছেন আমাদের পরিশ্রম আছে ৮,০০০ থেকে উনি তারা কমপ্লিট করছে তার ভবিষ্যৎ একটা করেছেন আলহামদুলিল্লাহ তাফসীর করেছেন আর আমাদের আপনার পড়ার আগে সব ওনাদের সঙ্গে আমার ভালো আলহামদুলিল্লাহ শাহেদ জাকির ইসলাম সন্তান আমাদের মুক্তি দেওয়া ওনার ওখানে উনি তাফসীর করেছেন আবার খালি আমার খাস করছেন সারা
আল্লাহ পাক যাতে কবুল এবং মঞ্জুর করে নেন। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এখন আমাদের মাদ্রাসাকে অনুষ্ঠান পরিচালনা করতে সমস্ত আরো হুজুর আছে, একজন ছাত্র, সালামু আলাইকুম।